হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভাঞ্জিত, তোমাদের সাথে আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা WPCAP পোর্টালের থ্রু অ্যাডমিশন নিতে চলেছো। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে আমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, সেটার থ্রু BCA হতে পারে, BA, BSc, BBA যে কোনো কোর্সে হতে পারে। বাট যদি তোমার টার্গেট থাকে যে দাদা এটার থ্রু আমি অ্যাডমিশন নিতে চলেছি, তাহলে এই ভিডিওটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আর ছোট্ট রিকোয়েস্ট করব, অবশ্যই এই ভিডিওটি তুমি তোমার বন্ধুদের সাথে, স্কুলের গ্রুপে, সব জায়গায় অবশ্যই শেয়ার করো। কারণ এই ভিডিওটা এতটা গুরুত্বপূর্ণ, এতটা ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই ভিডিওটি কিন্তু ডিসাইড করতে চলেছে যে তুমি প্রেফারেন্স লিস্ট কীভাবে বানাবে আর কোন কলেজ পাবে। ঠিক আছে, কারণ অনেক বিষয় এখানে কিন্তু আমি এক্সপ্লেন করতে চলেছি। বিগত বছরে কিন্তু এই প্রেফারেন্স লিস্টের কারণে অনেকেই মিস্টেক করে দিয়েছিল, কারণ অনেকেই আপগ্রেডেশন, মপ আপ রাউন্ড এই বিষয়গুলো একদম নতুন, কনফিউজ হয়ে যায়। আর তারা যেখানে দেখতে পারে সেখানে সেরকম করে দেয়, ব্যাস পরে করে দেওয়ার পর বুঝতে পারে যে আমি ভুল করেছি। ঠিক আছে, তো একদম সমস্ত জেনুইন তথ্য, সমস্ত যে অফিসিয়াল তথ্য এখানে দেওয়া রয়েছে, সেই জিনিসগুলি তোমাদের সাথে শেয়ার করব এবং বেটার ওয়েতে চেষ্টা করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবার। ঠিক আছে দা? সো ভিডিওটা ধীরে সুস্থে পুরোটা দেখার রিকোয়েস্ট করব, স্কিপ করবে না, বা স্পিড বাড়িয়ে নাও বাট স্কিপ করবে না। ঠিক আছে, কেন? কারণ অনেক পয়েন্ট আছে। তুমি অন্য ভিডিও, আমার যে অন্য ভিডিওগুলো, সেগুলোতে তোমার যেখানে খুশি স্কিপ করতে মনে হয় করো, বাট এই ভিডিওটা স্কিপ করো না। স্পিড যদি মনে হয় বাড়িয়ে নাও, বাট স্টিল স্কিপ করো না। ঠিক আছে দা? আমি নিজের জন্য বলছি না, একদমই নিজের জন্য বলছি না, আমি তোমাদের জন্যই বলছি। ঠিক আছে, যে এখান থেকে অনেক কিছু বিষয় আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর তাছাড়াও যা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালকে নিয়ে চলছে, ঠিক আছে, কোর্টের OBC কাস্ট সার্টিফিকেট, দেন কোর্টের অর্ডার, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে কোর্টের কেস চলছে, ঠিক আছে, OBC সার্টিফিকেট, এগুলো নিয়ে তো চলছেই। ঠিক আছে, সো সেই সমস্ত বিষয়ের মধ্যে তুমি এই প্রেফারেন্স লিস্ট কীভাবে রাখবে, সো দ্যাট তোমার প্রবাবিলিটি একটা বেড়ে যায়। ঠিক আছে, তো সেটাই আমরা দেখব। সো আমি সকলকে রিকোয়েস্ট করব, খুব মনোযোগ সহকারে শুনবে আমি কি বলছি। এখানে আমাদের অ্যাপ্লিকেশন আর রেজিস্ট্রেশন কিন্তু ডান। সেটার উপর আমি অলমোস্ট 1 ঘন্টার অ্যাপ্লিকেশন কীভাবে করবে, 1 ঘন্টার এরকম ডিউরেশনের ভিডিও বানিয়েছি। ঠিক আছে, সেই ভিডিও দেখার পর আর কোনো প্রশ্নই হয় না যে দাদা কীভাবে অ্যাপ্লিকেশন করবো, রেজিস্ট্রেশন কী করে করবো, কারণ আমি ছোট থেকে ছোট জিনিসগুলো এক্সপ্লেন করেছি সেই ভিডিওতে। ঠিক আছে, ইভেন ওই ভিডিও দেখার পর তুমি অনেক কিছু জানতেও পারবে। ঠিক আছে, যেগুলো পরবর্তীতে তুমি যখন অ্যাপ্লাই করতে যাবে অনলাইনে বা অন্য কোথাও, তোমায় সেই ইনফরমেশনগুলো অনেকটা হেল্প করবে। ঠিক আছে, সেখান থেকে শিখতেও পারবে, প্লাস তুমি অ্যাপ্লাই কী করে করবে সেটাও খুব ভালো করে করতে পারবে, কোনো মিস্টেক হওয়ার কথাই নয় সেটা থেকে। ঠিক আছে দাদা, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে দিয়ে দেবো, যদি এখনও না করে থাকো অবশ্যই করো। তো এবার রেজিস্ট্রেশন আর অ্যাপ্লিকেশন আমাদের কিন্তু কমপ্লিট দাদা। ঠিক আছে, এবার তুমি যখনই লগ ইন করবে, লগ ইন করার পর তোমার এই প্রোফাইল কিন্তু চলে আসবে। ঠিক আছে, এখানে তোমার ড্যাশবোর্ড, তোমার ইনফরমেশন দেখাবে, আর ওখানে তোমার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা ডাউনলোড করবার অপশন কিন্তু দেবে। ঠিক আছে, যখনই তুমি তোমার প্রোফাইলের ড্যাশবোর্ডে চলে যাবে, ড্যাশবোর্ডে এখানে কিন্তু যখনই ড্যাশবোর্ডে এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমার ইনফরমেশনগুলো শো করবে, আর ওখানে ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন ইন PDF ফরম্যাট বলে থাকবে। ঠিক আছে, সেটাতে ক্লিক করে তোমার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে কি করবে, সেটার কিন্তু কালার প্রিন্ট আউট, আবারও বলছি, সেটা সফট কপি মোবাইলে রেখে দেবো দাদা, মোবাইলে থাকবে, কোনো টেনশন নেই, মোবাইলে আছে। ঠিক আছে, আমাকে কিচ্ছু করতে হবে না, এরকম কিন্তু করবে না। সেটা সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন করেছো, ওই অ্যাপ্লিকেশনের ফর্মে বাইরে গিয়ে, ঠিক আছে, ওটার কিন্তু তুমি প্রিন্ট আউট করিয়ে নেবে। নিজের কাছে প্রিন্টার থাকলে প্রিন্ট আউট করিয়ে নেবে, না থাকলে বাইরে গিয়ে দোকানে গিয়ে কিন্তু ওটার কালার প্রিন্ট আউট করিয়ে নেবে দাদা। ঠিক আছে, আবারও বলছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, কালার প্রিন্ট আউট। ঠিক আছে, কারণ কালার প্রিন্ট আউটকে অ্যাজ আ অরিজিনাল কিন্তু ম্যাক্সিমাম টাইম ধরা হয়। ঠিক আছে, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে অরিজিনাল ধরা হয় না, যদিও তুমি বলতে পারো তোমার অরিজিনাল থেকেই করেছো, বাট স্টিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে বেটার কালার কপি। ঠিক আছে, তো আই হোপ দাদা এটা কি। তো প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মের কালার প্রিন্ট আউট নিতে হবে। এবার যখন তুমি তোমার লগ ইন করবে প্রোফাইল,
প্রোফাইলে লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছ, যখনই তুমি এখানে প্রোফাইলে ক্লিক করছো মাই প্রেফারেন্স লিস্টে ক্লিক করবে। মাই প্রেফারেন্স লিস্টে করার পর এখানে এরকম প্রেফারেন্স শো করবে। এখন কিন্তু এখানে কোনো কিছু নেই। কোনো কিছু নেই মানে দাদা আমার কিন্তু এখানে 0 রয়েছে, ঠিক আছে? এখন কিছু সিলেক্ট আমি করিনি তাই 0 শো করছে। এবার এখানে দেখতে পাচ্ছ প্রেফারেন্স লিস্টের জন্য কিছু কিছু খুবই ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এখানে মেনশন করে রেখেছে। তা আমি কলেজ কোর্স সবই এখানে সিলেক্ট করব, বাট তার আগে সবথেকে যে ইম্পর্টেন্ট বিষয়, এই ইম্পর্টেন্ট মানে এই যে জিনিসগুলো লেখা রয়েছে সেগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো যদি তুমি জেনে যাও তোমার প্রেফারেন্স লিস্ট বানানো একদম ইজি হয়ে যাবে তোমার জন্য, ঠিক আছে? কোনো প্রকার প্রবলেম হবে না। এখন যেমনটা দেখতে পারলে আমার কিন্তু এখানে প্রেফারেন্স লিস্ট 0 রয়েছে, কিছুই সিলেক্ট করিনি আমি, একদম 0 রয়েছে। তোমার যদি না থাকে তুমি এটাকে ডিলিট করে 0 করতে পারো। আর যদি তোমার প্রেফারেন্স লিস্ট পছন্দ হয়, ঠিক আছে, সমস্তটা শোনার পর তাহলে সেটাই রাখতে পারো। বাট অ্যাজ অফ নাও আমার কিন্তু 0 রয়েছে দাদা। এবার সবার প্রথমে তোমায় কী করতে হবে, সবার প্রথমে তোমায় এখানে এসে লগ ইন করে তুমি কলেজ আর কোর্স সিলেক্ট করা শুরু করবে, এমনটা কিন্তু করবে না। তাহলে দাদা কী করবো, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমায় একটা খাতা কলম নিয়ে বসতে হবে, ঠিক আছে? খাতা কলম নিয়ে বসবে। বসার পর তোমায় চিন্তা করতে হবে তুমি কী নিয়ে পড়তে চাও। ফার্স্ট তুমি কী নিয়ে পড়তে চাও, কোর্স, ঠিক আছে? কোর্স সিলেক্ট করতে হবে। আচ্ছা দাদা আমি BCA পড়তে চাই, আমি কোর্স সিলেক্ট করে ফেলছি। এবার কোর্স সিলেক্ট করার পর কোথা থেকে করতে চাও, হতে পারে আমি হুগলি, হাওড়া, দার্জিলিং, কলকাতা, ঠিক আছে, উত্তর দিনাজপুর, মেদিনীপুর, এই সমস্ত জায়গা থেকে করতে চাই, ঠিক আছে? খুব ভালো। এবার সেই অনুসারে সেই জায়গাগুলো, সেই ডিস্ট্রিক্টগুলো সিলেক্ট করে তোমায় কলেজ সিলেক্ট করতে হবে। এবার সেটা কি করে দেখবো দাদা কোন ডিস্ট্রিক্টে কোন কলেজ আর কোন প্রোগ্রাম রয়েছে? খুবই ইজি। এখানে এসে তুমি অ্যাড টু কোর্স অ্যান্ড কলেজ করবে, এখানে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার অপশন দেবে। এই যে দেখতে পাচ্ছ এখানে চলে এসছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করা। এভাবে তুমি কি করবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, ঠিক আছে? প্রথমে আমি দেখবো দাদা হাওড়াতে কি আছে, ঠিক আছে? কোথায় হাওড়া চলে গেছে, এই তো হাওড়া চলে এসছে, ঠিক আছে? হাওড়াতে আমি প্রথমে BCA সিলেক্ট করব, ঠিক আছে? হাওড়াতে BCA, এখানে হাওড়াতে BCA রয়েছে, BCA নেই। আচ্ছা আমি BA মাল্টিডিসিপ্লিনারি BA সিলেক্ট করছি, ঠিক আছে? তো এখানে আমাকে অনেকগুলো কলেজ অপশন দিচ্ছে। তো আমি এখান থেকে উলুবেড়িয়া কলেজ সিলেক্ট করছি, যে এটাই উলুবেড়িয়া কলেজ আমি যাবো, ঠিক আছে? BA প্রোগ্রাম নিয়ে আমি এখানে পড়বো। এটা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো আমি নোট করে নিচ্ছি যে আচ্ছা উলুবেড়িয়া কলেজে BA রয়েছে, এইভাবে নোট করে রাখবে, ঠিক আছে? কারণ সব প্রোগ্রাম কিন্তু সব কলেজে নেই। তো তুমি এটা হাওড়া ডিস্ট্রিক্টে পড়বো, হাওড়া ডিস্ট্রিক্টে BA প্রোগ্রাম নিয়ে পড়বো, এবং সেটা কোন কলেজ, উলুবেড়িয়া কলেজে, ঠিক আছে? এইভাবে তুমি খাতা কলম নিয়ে নোট ডাউন করে নিলে তোমার কোর্স, এবং সেই কোর্সগুলো তুমি কোন কোন ডিস্ট্রিক্টে পড়বে, কোন কোন ডিস্ট্রিক্টের কোন কোন কলেজে পড়বে, ঠিক আছে? নোট ডাউন করে নিলে, করে নেওয়ার পর এবার তুমি সেগুলোকে সাজাবে, ঠিক আছে? যে তুমি প্রথমে কোথায় যেতে চাও, ঠিক আছে? প্রথমে আমি যদি তোমার সেই যে তুমি অপশানগুলো প্রথমে সাজাবে, প্রথমে 10-12খানা এরকম কিন্তু 10-12খানা কলেজ কিন্তু সিলেক্ট করে নেবে, কলেজ কোর্স সিলেক্ট করে নেবে, ঠিক আছে? যদি ফার্স্ট এটা না পাও তাহলে কি করবে, তো এরকম করে তোমার পছন্দের মতো, আমি বলছি পছন্দের মতো, ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কিছু করতে হবে না, তুমি জাস্ট পছন্দ মতো কোর্স, কলেজ, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নাও। BCA হতে পারে, শুধু যে BCA এমন নয়, BCA BA সমস্ত কোর্সকে রাখো। সাইকোলজি নিয়ে পড়তে চাও, ঠিক আছে, যা যা কোর্স নিয়ে তুমি পড়তে চাও সবগুলোকে সিলেক্ট করো, এবং সেই কোর্সগুলোকে তুমি কোন ডিস্ট্রিক্টে কোন জায়গাতে, ঠিক আছে, সেই ডিস্ট্রিক্টের, যেমন হাওড়া ডিস্ট্রিক্টে যেতে চাই, হাওড়া ডিস্ট্রিক্টের কোন কলেজে পড়তে চাও সেগুলো সিলেক্ট করো। সমস্ত কিছু তুমি খাতায় লিখে নাও। লিখে নিলে কোর্স প্রথমে কি লিখলে দাদা, প্রথমে তুমি কি কি কোর্স নিয়ে পড়তে চাও, আমি সমস্ত কোর্স লিখে নিয়েছি, ঠিক আছে? 3-4খানা হতে পারে, BA, BCA, BSc, BCom এরকম কিছু তোমার কোর্স হতে পারে, ঠিক আছে? তুমি সিলেক্ট করলে হলো। এবার তুমি তারপরে 3-4খানা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে, তোমার আশেপাশের হাওড়া, হুগলি, কলকাতা সিলেক্ট করলে, সেখানে কোন কোন কলেজ, সেখানেও হতে পারে 6-7খানা কলেজ সিলেক্ট করলে সেই 3-4 ডিস্ট্রিক্টের মধ্যে, ঠিক আছে? যেমন হাওড়া, হুগলি, কলকাতা মিলে 8-9খানা কলেজ হলো টোটাল, সেখানে তুমি এই কোর্সগুলো করতে চাও, তো সবগুলোকে নোট করে নিলে, ঠিক আছে? এবার নোট করে নেওয়ার পর কী করতে হবে সেটা আমি তোমাদের বলছি, ঠিক আছে? প্রথমে নোট করে নিলে,
হোয়াইট পেপার নিয়ে, কলম পেপার নিয়ে বসবে, আর এখান থেকে সার্চ করে করে দেখবে কোন ডিস্ট্রিক্টে কোন প্রোগ্রাম আছে এবং সেই প্রোগ্রাম কোন কলেজে আছে। এভাবে দেখে নিয়ে নোট করে নিলে, করে নেওয়ার পর দাদা এখন আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডাইরেক্ট এখানে এসে প্রেফারেন্স লিস্ট বানাতে শুরু করবেন না। আবারও বলছি, প্রথমে লিখে নেবে, ঠিক আছে, খাতা কলমে লিখে নেবে। এটাই মিস্টেক করে থাকে, কারণ আমরা এতটা লেজি হয়ে গেছি আজকাল যে খাতা কলম একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। এটা কিন্তু এমন নয় যে তুমি ফোন কিনতে যাচ্ছ বা এখানে তুমি কোনো জিনিস কিনতে যাচ্ছ, ঠিক আছে, অনলাইনে তুমি ফ্লিপকার্টে অ্যামাজনে গিয়ে কোনো জিনিস কিনতে যাচ্ছ, এমন নয়। এটা তোমার লাইফ কেরিয়ারের বিষয়। এখানে তুমি পড়তে যাচ্ছ, ঠিক আছে, যেখানে 4 বছর তুমি একটা জায়গাতে স্পেন্ড করতে চলেছ। 4 বছর, ভাবতে পারছো, 4 বছর তুমি একটা জায়গাতে স্পেন্ড করতে চলেছ। সেখানে 4 বছরে বিভিন্ন লোকের সাথে তোমার দেখা হবে, অনেকেই তোমার ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। 4 বছর তুমি কোথাও থাকলে অনেকেই তোমার আপন হয়ে যায়। তো সেই 4 বছর তুমি কোথায় স্পেন্ড করবে, কী নিয়ে স্পেন্ড করবে, সেটা তোমার ভালো লাগবে কি লাগবে না, সেগুলো নিয়ে ভাবনা চিন্তা আমি যদি না করি এখন, তাহলে কখন করবো না, ঠিক আছে। তো অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, এমন নয় দাদা খুব লেজি লাগছে এরকম কিন্তু করবে না। কারণ অনেকবার এটা হয়েছে প্রিভিয়াস ইয়ারে, জাস্ট বিকজ দাদা খাতা বের করতে হবে, কলম দিয়ে করতে হবে, আবার লিখতে হবে, এর থেকে ভালো দাদা আমি লগ ইন করে ডাইরেক্ট করে নিই। কে আবার খাতা বের করবে, কলম করবে, ঠিক আছে। আবারও বলছি, এটা কিন্তু কেরিয়ারের তোমার ডিগ্রির বিষয়, তো খুব ভালো করে ডিসিশন নিতে হবে। তার জন্য খাতা কলম মাস্ট। একবার ডিসিশন নিলে 4 বছর তুমি পড়াশোনা করবে, তখন হতেই পারে, ঠিক আছে, লেজিনেস আসতে পারে, এক্সামে হতে পারে, বাট স্টিল তুমি সেই কলেজ নিয়ে, সেই কলেজ ডিগ্রি নিয়ে পড়বে, কোনো প্রকার অসুবিধা হবে না। বাট তুমি যদি ভুল ডিগ্রি, ভুল কলেজ চুজ করে নাও, তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হতে পারে। ইভেন তুমি যদি পরে ছেড়ে দাও ভালো লাগছে না বলে, তাহলে তোমার 2-3 বছর ওয়েস্ট হয়ে যাবে তুমি ছেড়ে দিলে বলে। তো এই বিষয়গুলো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে রাখছি, কারণ বিগত বছরে অনেকেই এরকম করেছিল। তাই আগের থেকে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি কী কী বিষয়গুলো তোমরা করবে না। আর লেজি এই বিষয়ে, মানে এই ভর্তি নিয়ে তো একদমই হবে না, ঠিক আছে। একদম দ্রুত যখন যেটা বলা হচ্ছে তখনই দ্রুত সেই জিনিসগুলো করে নেবে। সেটা হতে পারে সেন্ট্রালাইজ পোর্টাল থেকে, আমি বলছি অন্য কোনো ভিডিওতে বলা হচ্ছে, যেগুলো করতে বলা হচ্ছে দ্রুত সেই স্টেপগুলো নিয়ে নাও, ঠিক আছে না। এইবার ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে, এখানে কিন্তু 4টা বিষয় রয়েছে, এখানে খুব মনোযোগ সহকারে শুনবে প্লিজ, ঠিক আছে। দেখো কি লেখা রয়েছে, ইউ ক্যান চেঞ্জ ইউর অর্ডার অফ প্রেফারেন্স এনি নাম্বার অফ টাইম বিফোর দ্য ক্লোজার অফ অ্যাপ্লিকেশন উইন্ডো। মানে এইটুকু লাইনের মানে হচ্ছে দাদা, আমি যে কোনো সময় আমার প্রেফারেন্স লিস্ট এর যে নাম্বার সেটা চেঞ্জ করতে পারি, যে অ্যাপ্লিকেশন উইন্ডো সেটা ক্লোজার আগ অবধি। এবার হতে পারে যে অ্যাপ্লিকেশন উইন্ডো আমাদের কাল ক্লোজ হবে, তার মানে আজকে অবধি আমরা কিন্তু আমাদের যে প্রেফারেন্স লিস্টে সেটা ওপর নিচ করতে পারি। মানে এডিট করা, 1 থেকে 2 করা, 2 থেকে 3 করা, বিসি অ্যাড করা, বিসিকে সরিয়ে দেওয়া, এই সমস্ত কিছু আমরা করতে পারবো। বাট এবার তুমি যদি চাও যে দাদা আমি অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ, রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন সমস্ত বন্ধ হয়ে গেছে, এবার আমি চাইছি যে রেজাল্ট তো 6 তারিখে পাবলিশ হবে, 1 তারিখে অ্যাজ পার নোটিস, এখন যে নোটিশটা আছে যেটা আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে, যদি সেটা না ডাউনলোড করে থাকো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেটা ডাউনলোড করে নাও, সেখানে সমস্ত ইম্পর্টেন্ট শিডিউল ডেটসগুলো দেওয়া রয়েছে। তো অ্যাজ পার অফিসিয়াল নোটিস এখনও অবধি কিন্তু 1 তারিখ আমাদের লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে, রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন সমস্ত বিষয়। যদিও এটা বেড়ে যাওয়ার, মানে এই ডেট এক্সটেন্ড হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, কারণ এই ওবিসি সার্টিফিকেট নিয়ে যে মামলা চলছে, ঠিক আছে, হাইকোর্টে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে, এবং যে নতুন লিস্ট বানানো হয়েছে ওবিসি সার্টিফিকেটে, সেটা কালেক্ট করেছে ওয়েস্ট বেঙ্গল সরকার, এবং সেটাকে মান্যতা দেওয়া হবে কি হবে না কলকাতা হাইকোর্ট থেকে, সেই নিয়ে একটা তো চলছেই, ঠিক আছে, নিউজ অনেক, এটা নিয়ে অনেকেই কথা বলছে, এবং কি হবে না হবে সেটাতে আমরা এখন যাচ্ছি না। বাট সেটার জন্য কিন্তু সেই যে ইস্যু চলছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে কলকাতা হাইকোর্টের, সেই একটা ইস্যুর জন্য কিন্তু বলতে পারো কি হচ্ছে দাদা, সেই ইস্যুর জন্য এই যে প্রসেসগুলোতে কিন্তু ডিলে হচ্ছে। এই ডিলের কারণে, কারণ অনেকেই
এখন ভাবছে যে দাদা আমার কাছে ওবিসি সার্টিফিকেট আছে, আমি করবো কি করবো না, অনেকেই কনফিউশনে রয়েছে। ঠিক আছে, এটার কারণেও প্রবলেম হচ্ছে। এই প্রবলেমটা দেখে কিন্তু কেউ মেনে নেবে না যে খুব দ্রুত অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হয়ে যাচ্ছে। তো এটার ম্যাক্সিমাম চান্সেস আছে যে এক্সটেন্ড হয়ে যাবে, বাট অ্যাজ অফ নাও যেটা শিডিউল রয়েছে যে 1 তারিখে আমাদের বন্ধ হচ্ছে নেক্সট মান্থের, তো 1 তারিখে বন্ধ হচ্ছে। এবার তারপরে 6 তারিখে আমাদের ফার্স্ট ফেজের যে রেজাল্ট সেটা পাবলিশ হবে। তো 1 তারিখ থেকে 6 তারিখের মাঝখানে একটা সময় রয়েছে। ঠিক আছে, এই সময়টা দাদা কিছুই হচ্ছে না, তার মানে এই সময়ে আমি লগ ইন করে যদি আমার মন বদলে যায়, আমি বিসিএ না পড়ে আমি বিকম পড়তে চাই, তাহলে কি পসিবল দাদা? আমি বিসিকে সরাতে পারবো? পারবে না। সেটাই বলে রেখেছে, অ্যাপ্লিকেশন উইন্ডো যদি ক্লোজ হয়ে যায় তারপরে কিন্তু তুমি তোমার যে প্রেফারেন্স লিস্টে সেখানে কোনো প্রকার এডিট চেঞ্জেস করতে পারবে না, এটাই এখানে মেনশন করেছে। আই হোপ দাদা এটা ক্লিয়ার। অর্ডার অফ প্রেফারেন্স মে বি চেঞ্জ বাই ক্লিকিং অ্যারোস ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ঠিক আছে, তো এবার কে অর্ডার অফ প্রেফারেন্স মে বি চেঞ্জ। ঠিক আছে, এবার এখানে কিন্তু মে বি বলে রেখেছে, ইউ ক্যান চেঞ্জ এটা বলেনি, মানে আমরা যে চেঞ্জ করতে পারবো সেটা তো শিওরলি এখানে কিন্তু বলেনি, এখানে মে বি বলেছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে দেখবে এখানে ক্লিয়ারলি ওনারা মেনশন করে রেখেছে মে বি, হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে, মে বি চেঞ্জ বাই ক্লিকিং অ্যারোস। তো এবার এখানে শিওরিটিতে বলা হচ্ছে না যে আমরা চেঞ্জ করতে পারবো কি পারবো না অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হওয়ার পর, বাট এখানে বলা হয়েছে মেবি আমরা কিন্তু জাস্ট সেই যে আমরা যিনি কলেজ আর কোর্সকে রেখেছি সেটাকে ওপর নিচ করতে পারবো। মানে ধরো 1 নম্বরে আমি উলুবেড়িয়া কলেজকে রেখেছি, উলুবেড়িয়া কলেজে আমি বিএ প্রোগ্রাম নিয়ে পড়ছি। ঠিক আছে, উলুবেড়িয়া কলেজে হতে পারে। এবার 2 নম্বরে আমি বর্ধমান রাজ কলেজে বিসিএ করেছি, বর্ধমান রাজ কলেজে বিসিএ। ঠিক আছে, এটা রাজ কলেজে, ঠিক আছে, বর্ধমান রাজ কলেজে। আর এটা আমাদের উলুবেড়িয়া ইউসি। ঠিক আছে, উলুবেড়িয়া আর রাজ। তো ইউসিতে আমি বিএ প্রোগ্রাম মানে উলুবেড়িয়া কলেজে বিএ নিয়ে আর বর্ধমান রাজ কলেজে বিসিএ নিয়ে। তো এবার অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হয়ে যাওয়ার পর দাদা আমি 2 নম্বরকে 1 নম্বর করতে চাই, 1 নম্বরকে 2 নম্বর, মানে আমি বিসিকে সবার ওপরে রাখতে চাই আর বিকে নিচে রাখতে চাই। এটা কি পসিবল হবে? এটাই ওনারা এখানে মেনশন করে রেখেছে যে অর্ডার অফ প্রেফারেন্স, অর্ডার মানে নম্বরগুলো। ঠিক আছে, নম্বরগুলো আমরা কিন্তু মেবি এখানে ক্লিক করে অ্যারোতে ক্লিক করে চেঞ্জ করতে পারি। এখানে আবারও বলছি মেবি বলেছে, শিওর বলেনি, বাট এটা আমরা তখনই দেখতে পারবো অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাওয়ার পর। বাট আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ক্লোজ হয়ে যাওয়ার আগেই তোমরা ফাইনাল করে নেবে কোথায় পড়বে, কী পড়বে, আর তাদেরকে অর্ডার কী দেবে, এবং অর্ডার জিনিসটা কি সেটাও আমি এক্সপ্লেন করছি ধীরে ধীরে। ঠিক আছে, এখান এই বিসিএকে 1 নম্বরে রাখবে না এটাকে 2 নম্বরে, এগুলোই অর্ডার, এবং এই অর্ডারটা কিন্তু তোমার একদম ফাইনাল হওয়া চাই। ঠিক আছে, তো এটাই ওনারা কিন্তু এখানে মেনশন করে রেখেছে। আই হোপ দাদা এটা ক্লিয়ার। তো অ্যাপ্লিকেশন ক্লোজ হওয়ার আগে আমাদের কিন্তু ফাইনাল করতে হবে প্রেফারেন্স, দেন সেভ করতে হবে। একবার ক্লোজ হয়ে গেলে সেটা কিন্তু একদম লক হয়ে যাবে, সেটা আনলক করা পসিবল নয় দাদা। ঠিক আছে, এবার প্রেফারেন্স 1 মিনস ইয়োর হাইয়েস্ট প্রেফারেন্স। এবার এটাই খুব 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 ইম্পর্টেন্ট, খুব দাদা ইম্পর্টেন্ট। 1 হাইয়েস্ট, 1 মানে হাইয়েস্ট, হাইয়েস্ট মানে দাদা 1 নম্বর। ঠিক আছে, মানে 1 নম্বর যেটা রাখবে সেটা সব থেকে বেশি প্রেফারেন্স, সব থেকে বেশি সেটাকে প্রাধান্য দেওয়া হবে সব থেকে বেশি। এবার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। ঠিক আছে, এবার ধরো 1 নম্বরে আমি কি রেখেছি, আমি রেখেছি ধরো চকলেট। ঠিক আছে, 1 নম্বরে চকলেট। ঠিক আছে, 1 নম্বরে ডেয়ারি মিল্কের চকলেট রয়েছে। 3 নম্বরে দাদা কী রয়েছে? 3 নম্বরে ধরো এখানে আমাদের এখানে বিস্কিট। ঠিক আছে, এখানে আমরা বিস্কিট রয়েছে, 3 নম্বরে বিস্কিট রয়েছে। ঠিক আছে, সরি 2 নম্বরে বিস্কিট রয়েছে। 3 নম্বরে ধরো 3 নম্বরে রয়েছে। ঠিক আছে, তো 3 নম্বরে জল, 2 নম্বরে বিস্কিট, 1 নম্বরে চকলেট রয়েছে। তো এবার ধরো এই যে প্রেফারেন্স রয়েছে 1 2 3, এটা মানে সব থেকে 1 মানে হাইয়েস্ট, মানে এই যে প্রেফারেন্স আমি লিস্ট দিয়েছি এই লিস্ট অনুসারে আমার 1 নম্বরে কী রয়েছে দাদা? চকলেট। আর 2 নম্বরে কী রয়েছে? বিস্কিট। 3 নম্বরে ওয়াটার। ঠিক আছে, খুব ভালো।
1 নম্বর মানে এখানে কি বলে রেখেছে, হাইয়েস্ট প্রেফারেন্স, মানে তুমি সেটাকে সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছ। তাহলে তুমি যদি এখানে ধরো এই 3টে জিনিস আছে, তো তুমি এবার ধরো বাবা বাজারে যাচ্ছেন, ঠিক আছে, বাজারে যাচ্ছেন, তুমি এই 3টে জিনিস ওনাকে আনতে বলেছো যে বাবা তুমি বাজারে যাচ্ছ, তুমি আমার জন্য এই জিনিসগুলো নিয়ে আসবে, ঠিক আছে, বাইরে থেকে, বা তুমি বাইরে যাচ্ছ, তুমি এই জিনিসগুলো আমার জন্য নিয়ে আসবে। ফার্স্ট চকলেট, সেকেন্ড বিস্কিট, থার্ড ওয়াটার, ঠিক আছে। তো এবার তুমি বললে বাবা আমার যে সব থেকে বেশি হাইস্ট প্রেফারেন্স বা প্রাধান্য আমি দিচ্ছি সেটা আমার চকলেটকে, ঠিক আছে, আমার চকলেট চাই। এবার দেন বলে যদি চকলেট না থাকে বিস্কিট নিয়ে আসবে। এবার বাবা বলল যদি বিস্কিট না থাকে তাহলে ঠিক আছে, বিস্কিট নেই, চকলেট নেই, তুমি আমার জন্য শুধু জলই নিয়ে আসবে, ঠিক আছে, আর কিছু লাগবে না, জলই হলেই হবে, ঠিক আছে। তো তুমি এটা বললে। এবার ধরো বাবা গিয়েছেন বাইরে, তো প্রথমে চেক করলো চকলেট পাওয়া যাবে, দেখা যাচ্ছে যে চকলেট পাওয়া যায়নি, তো এটা ক্যান্সেল হয়ে গেল। দেন সেকেন্ডে চেক করলো যে সেকেন্ড যে তোমার প্রায়োরিটি সব থেকে হাই প্রায়োরিটি 2 নম্বরে রয়েছে, সেখানে বিস্কিট, সেটা পাওয়া যাচ্ছে না, সো সেটা ক্যান্সেল হয়ে গেল। থার্ড যে তোমার প্রেফারেন্স সেটা করা হবে, সেটা হচ্ছে ওয়াটার। তো ওয়াটার কি পাওয়া যাচ্ছে, দেখা গেল ইয়েস ওয়াটার পাওয়া যাচ্ছে, ওয়াটার অ্যাভেলেবেল আছে, তো পেয়েছে, তো সেটাই তোমার জন্য নিয়ে চলে এসছে। তাহলে তুমি কোনটা পেলে, 3 নম্বর পেলে, ওয়াটার। সিমিলারলি এখানেও কিন্তু সেই কনসেপ্টটাই ক্লিয়ার, এখানেই কিন্তু মানে অ্যাপ্লিকেবল হচ্ছে, ঠিক আছে। তুমি একটা লিস্ট বানিয়ে দিচ্ছ যেখানে 1 নম্বরে যেটা থাকবে সেটা সবার আগে ট্রাই করা হবে, সেটা যদি না পাওয়া যায় তাহলে 2 নম্বরে, যেমন এখানে তুমি চকলেট বলেছো সবার আগে, চকলেট যে বাবা তুমি আমার জন্য চকলেট আনবে, যদি বলেছে যদি না পাই তাহলে বিস্কিট আনবে, বিস্কিট না পাই তাহলে জল আনবে। তো এই যে 3টে জিনিস তুমি বলেছো, ঠিক আছে, এই 3টে জিনিসের মধ্যে যদি কিছুই না পাওয়া যায় তাহলে কি আনবে, কিছুই আনবে না, খালি হাতে। তো এখানেও সেম, তুমি লিস্ট বানিয়েছো, কিছুই তোমার জন্য হলো না, তোমায় দেওয়া যাচ্ছে না, তাহলে কি দেবে, তোমায় কিছুই দেবে না, নো অ্যালটমেন্ট, ঠিক আছে দাদা, মানে তখন কোনো অ্যালটমেন্ট দেবে না, কারণ তোমায় কোনো কলেজে কোনো কোর্সে অ্যালটমেন্ট দেওয়া যাচ্ছে না, তুমি যেই লিস্টটি দেখছো। এবার তুমি বাবাকে বলেছো বাবা চকলেট, বিস্কিট, ওয়াটার, তাহলে বাবা কি বাইরে গিয়েছেন, উনি কি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবে? তখন বলবে না দাদা এটা কেমন করে পসিবল, আমি তো বাবাকে আইসক্রিম আনতেই বলিনি। সেম জিনিস এখানেও, ঠিক আছে, যেহেতু তুমি আঙ্কেলকে আইসক্রিম আনতে বলোনি, তো আঙ্কেল তোমার জন্য কিন্তু আইসক্রিম আনবে না। কেন আনবে না, কারণ তুমি বলোনি, তুমি 3টে জিনিসই বলেছো, ঠিক আছে। তো তোমার এই 3টে জিনিস তুমি লিস্ট বানিয়ে দিয়ে দিয়েছো, এই 3টের মধ্যে আনতে, 3টের মধ্যেই আনবে। তো এবার আইসক্রিম বা অন্য কোনো জিনিস আনার কোনো চান্সই নেই, তুমি 3টে বলে দিয়েছো অলরেডি। এখানেও সেরকম। তো এখানে এমন নয় যে তুমি এই 3টে কোর্স কলেজ বলে দিয়েছো এবং 3টে দেওয়া যাচ্ছে না, কোর্সে দেওয়া যাচ্ছে না, হঠাৎ করে তোমায় কোনো একটা ডিফারেন্ট কলেজ ডিফারেন্ট কোর্স তোমায় অ্যালট করে দিয়েছে, এরকম করবে না, ঠিক আছে, কারণ তুমি কিন্তু বলোনি, তুমি যেগুলো বলবে সেগুলোর থেকেই দেওয়ার ট্রাই করবে। তো এই জন্যই আমি সবাইকে বারবার প্রতি বছর বলে থাকি, সেটা ম্যাকআউট সিইটির কাউন্সিলিং হোক বা WBCAPর কাউন্সিলিং, সকল ক্ষেত্রে আমি বলে থাকি যে ম্যাক্সিমাম কলেজ কোর্স সিলেক্ট করবে, কলেজ আর কোর্স এর যে পাওয়ার যে প্রবাবিলিটি সেটা বাড়ানোর জন্য। এখানেই কিন্তু ম্যাক্সিমাম ট্রিক, ঠিক আছে, যেটা আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে কীভাবে তুমি চান্সেস বাড়াবে। এটাই হচ্ছে চান্সেস বাড়ানোর সব থেকে বেশি ভালো উপায়, ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট এই ডিসকাশনটা, যেখানে তোমায় কিন্তু ম্যাক্সিমাম কলেজ আর কোর্স রাখতে হবে, তাহলে পাওয়ার যে চান্সেস প্রবাবিলিটি সেটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবার তুমি 3টে জিনিসই কিন্তু বাবাকে বলেছো, তাহলে 3টে জিনিস খুব কম মনে হচ্ছে না তোমার জন্য? বলো যে দাদা 3টে জিনিস তো খুবই কম, চকলেট, বিস্কিট, ওয়াটার। চকলেট না পেলে হতেই পারে চকলেট পেলো না, হতেই পারে বিস্কিট পেলো না, ওয়াটার পেলো না, 3টে খুবই কম হয়ে গেছে। এবার আমি যদি বলি 50খানা জিনিস, তো 50খানা জিনিসের মধ্যে একটা তো অন্তত জিনিস পাবে আঙ্কেল। আমি বলেছি বাবা তুমি 50খানা জিনিস, এই যে ধরো 1 থেকে শুরু করে 50খানা জিনিস আমি তোমায়
আনতে বলেছি। তো আমি বাবাকে দিয়েছি যে বাবা 1 নম্বর এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা, 4 নম্বর এটা, পুরো লিস্ট বানিয়ে 50খানা জিনিসের লিস্ট বানিয়ে ধরিয়ে দিয়েছি বাবাকে। বাবা গিয়েছে বাইরে, তো 50খানা লিস্টের মধ্যে ট্রাই করছে প্রথম থেকে শুরু করে। 1 নম্বর নেই, 2 নম্বর নেই, 3 নম্বর নেই, করতে করতে কোথাও না কোথাও তো এমন পৌঁছবে যেখানে হয়তো 40 নম্বরে গিয়ে পৌঁছলো যেখানে পেয়েছে। তো তুমি বলো 50-এর মধ্যে কোথাও না কোথাও পাবে। তো এর মানে এটা নয় যে তুমি 50খানা কলেজ কোর্স সিলেক্ট করতে বসবে, ঠিক আছে, অ্যাটলিস্ট 20-25, ঠিক আছে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম। আর এমনও করবে না যে এমন জিনিস তুমি এখানে রাখছো যেটা তুমি চাইছোই না, ঠিক আছে, সাইকোলজি কোনো ইচ্ছে নেই তোমার, বাট এমন কিছু কোর্স আছে যেটা তোমার অ্যাটলিস্ট একটু হলেও ইন্টারেস্ট রয়েছে। তো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কত দাদা? 20 কোর্স কলেজ কিন্তু সিলেক্ট করার চেষ্টা করবে, ঠিক আছে দাদা। এর মধ্যে তুমি পেয়েই যাবে, এবং তার থেকেও যদি ম্যাক্সিমাম তুমি করতে চাও ম্যাক্সিমামও করতে পারো, এখানে কোনো কিন্তু লিমিট রাখা হয়নি। আবারও বলছি, যেহেতু লিমিট নেই, তুমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কলেজ কোর্স সিলেক্ট করার চেষ্টা করবে, এবং তার মধ্যে কোথাও না কোথাও এমন কোর্স কলেজ এসে যাবে যেটা তোমায় অ্যালট করে দেবে। তো অ্যালটমেন্ট অবশ্যই পাবেই পাবে। আর এটাই মেন প্রবলেম হয় যে অ্যালটমেন্ট হয় না, অনেকেরই অ্যালটমেন্ট আসে না। দাদা আমি সিলেক্ট করেছি, আমার অ্যালটমেন্ট আসেনি। কেন আসেনি? কারণ প্রেফারেন্স লিস্টের মধ্যে সব থেকে ভালো ভালো কলেজ এবং ভালো ভালো কোর্স রেখেছে। এবার সব থেকে ভালো কলেজ আর কোর্সের মধ্যে যদি আমি এক্সাম্পল দিই, ধরো যাদবপুর ইউনিভার্সিটি, ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি। তো তুমি ধরো যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছে রয়েছে এবং তুমি যাদবপুর ইউনিভার্সিটি সিলেক্ট করে বসেছো, এবং যাদবপুর ইউনিভার্সিটির যে ডিপার্টমেন্ট তার মধ্যে 2-3টে ডিপার্টমেন্ট সিলেক্ট করে বসে আছো, আর কিচ্ছু সিলেক্ট করনি। তুমি সব থেকে নাম করা ইউনিভার্সিটি, তার মধ্যে 2-3 ডিপার্টমেন্ট, নাম করা ডিপার্টমেন্ট তুমি সিলেক্ট করলে, তাহলে বলো সেটা নাম করা, সেই ইউনিভার্সিটির নাম করা, তার ডিপার্টমেন্ট নাম করা, হাই কম্পিটিশন, সব থেকে বেশি হাই কম্পিটিশন। তো সেখানে পাওয়ার যে চান্স সেটা খুব কম, কারণ অনেক ফাইট করতে হবে সেখানে গেলে। তো সেগুলো তো তোমার প্রেফারেন্সে থাকছেই প্রথমে, বাট সেগুলোকেও রাখছো যেখানে তোমার পাওয়ার যে চান্সেস সেটা অনেকটা বেশি। এই সমস্ত কোর্স কলেজও রাখবে, ঠিক আছে, তোমার লোকাল কলেজ, লোকাল কলেজে যে কোর্সগুলো পড়ানো হচ্ছে সেগুলোও রাখবে। তোমার বাড়ির আশেপাশে অনেক কলেজ পেয়ে যাবে, ঠিক আছে, সেইগুলো রাখবে। যাদবপুরকে তোমার যদি, এখানে জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমি যাদবপুরে, তো ধরো এরকম নাম করো তুমি কলেজ এবং তার কোর্স দিলে 1 নম্বরে, অবশ্যই তুমি লাস্টে বা মাঝখানে বা নিচে অবশ্যই সেই সমস্ত তোমার লোকাল কলেজকেও রাখবে, সেখানে কোর্সকেও রাখবে, সো দ্যাট তোমার পাওয়ার যে চান্সেস সেটা কিন্তু বেড়ে যায়। আবারও বলছি, কারণ অনেকবার এটা হয়, প্রিভিয়াস ইয়ারেও হয়েছে, ম্যাকআউট সিইটি কাউন্সিলিংয়ে বলো, এমনি কাউন্সিলিংয়ে বলো, এরকম করে জাস্ট বড় বড় কলেজ, ভালো ভালো ফেমাস কলেজ, ফেমাস কোর্স দিয়ে বসে রয়েছে, আর তাদের নম্বর কিন্তু অতটা ভালো নয়, ঠিক আছে। যেমন ভালো ভালো কলেজ কোর্স পাওয়ার জন্য 90%, অ্যাবাভ 90% আমি ধরে চলছি, বাট তাদের কিন্তু সেরকম নম্বর নেই, 60% নম্বর রয়েছে, এবং ভালো কলেজ ভালো কোর্স টার্গেট করছে। তাহলে কি দাদা আমরা কি এটা আশা করতে পারি যে তারা সেই কলেজ বা কোর্সগুলো পাবে? পাবে না দাদা, তাই না? তো আমাদেরকে ম্যাক্সিমাম চান্সেস কিন্তু বাড়াতে হবে, এভাবেই তুমি বাড়াতে পারবে। আই হোপ দাদা কথাগুলো একদম ক্লিয়ার, পুরো জিনিসগুলো একদম ক্লিয়ার হচ্ছে। কোথাও কোনো প্রকার ডাউট হলে প্লিজ কমেন্ট করে দেবে, আমি যত দ্রুত সম্ভব সেই তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। আই হোপ এতদূর ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। একটু হয়তো বড় হতে পারে ভিডিওগুলো, কথাগুলো হয়তো একটু লেন্দি মনে হতে পারে, বাট এখান থেকে অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে। এই জাস্ট এই কটা দিনের, এই কটা মাস তুমি এই সময়গুলো একটু দিয়ে দাও, কথা দিচ্ছি তুমি বেস্ট টু বেস্ট কলেজ এবং কোর্স কিন্তু পেতে চলেছ, যদি যেই রকম বলছি সেরকম করে চলো। যেমন আর এটাও হবে যে তোমার অ্যালটমেন্ট আসবেই আসবে, যেমনটা আমি বলছি সেভাবে যদি তুমি প্রেফারেন্স লিস্ট তৈরি করো। আই হোপ দাদা এটা ক্লিয়ার। হাইয়েস্ট প্রেফারেন্স মানে যেটা 1 নম্বরে থাকছে, ঠিক আছে। তো লিস্ট তুমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বানাবে, আর 1 নম্বরে যাকে রাখবে সেটা সব থেকে বেশি তুমি প্রাধান্য দিচ্ছ, এবং সেটা যদি না পাওয়া যায় সেটাতে প্রথমে চেষ্টা করা হবে সেটাতে দেওয়ার, মানে সেন্ট্রালাইজ পোর্টালের তরফ থেকে ট্রাই করবে তোমার 1 নম্বরটা দেওয়ার। যদি না পাওয়া যায় তাহলে 2 নম্বরের কোর্স কলেজ দেওয়ার, সেটাও যদি না পসিবল হয় তোমার
নাম্বারের অনুসারে, তাহলে 3 নম্বরের কোর্স কলেজ ট্রাই করবে। সেটাও যদি না পসিবল হয় তাহলে 4th, এরকম করে করে 4th চেক করবে। 4th-এ যাকে রেখেছো সেই কলেজ কোর্স কেছে, সেটাও না হলে 5th, এরকম করতে করতে নিচে অবধি যেতেই থাকবে। তো যত বেশি রাখবে তত চান্সেস বেশি থাকবে, যেমনটা তোমায় আমি এক্সাম্পল দিয়ে বোঝালাম। তো আই হোপ দাদা এগুলো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তো ওনারা কিন্তু ওপর থেকে নিচে আসবে, 1 নম্বর থেকে নিচের দিকে, ঠিক আছে। তো এমন নয় 10 নম্বর থেকে ওপরের দিকে যাবে, ওপর থেকে নিচে, ঠিক আছে। এইভাবে ওপর থেকে 1 থেকে 2-এ, 2-এর থেকে 3-এ, 3-এর থেকে 4, 4-এর থেকে 5-এ, এবার ওপর থেকে নিচে, ঠিক আছে। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, এইভাবে কিন্তু ওনারা চেক করতে 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 আসবে। যেখানেই তোমায় হয়ে যাচ্ছে সেখানেই তোমায় কলেজ অ্যালট করে দেবে। যদি মনে হচ্ছে যে তোমার নাম্বার অনুসারে 2 নম্বরের যে কলেজ রয়েছে আর কোর্স রয়েছে সেটা ফিট হচ্ছে, তাহলে তোমায় 2 নম্বরের যে কলেজ আর কোর্স রয়েছে সেটা অ্যালট করে দেবে, ঠিক আছে। এবার 2 নম্বরের কলেজ আর কোর্স যদি তোমায় অ্যালট করে দেয়, এই 2 নম্বরের কলেজ আর কোর্স যদি তোমায় অ্যালট করে দেয়, তাহলে দাদা আমি কি 1 নম্বরের কলেজটা, মানে আমার সব থেকে ফেভারিট এটা, আর সব থেকে ফেভারিট কোর্স আর কলেজ এটা আমার, তো আমি কি এটা পাবো না? চান্সেস নেই, আছে। এবার তুমি 2 নম্বরে তোমায় কিন্তু একটা কলেজ দিয়ে দিয়েছে, তুমি সেখানে অ্যাডমিশন নিয়ে থাকছো, ঠিক আছে। তুমি সেখানে নেবে, যেটাই অ্যালট হোক না কেন কলেজ, অবশ্যই সবাইকে বলছি অবশ্যই সেখানে ভর্তি হবে, সেখানে টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে। দেন আপগ্রেডেশন রাউন্ড বলে একটা রাউন্ড স্টার্ট হবে, সেই রাউন্ডে পার্টিসিপেট করবে। যদি সেখানে কি করা হবে না, সেখানে তোমাকে যেখানে কলেজ দেওয়া হয়েছে, ঠিক আছে, সেই কলেজের ওপরের কলেজকে টার্গেট করা হবে আপগ্রেডেশন রাউন্ডে। আপগ্রেডেশন রাউন্ড মানে আপগ্রেড হচ্ছে, মানে তোমাকে যেখানে কলেজ দিয়েছে তার ওপরের কলেজগুলোকে টার্গেট করা হবে, ঠিক আছে। তো এবার ধরো যদি 3-এ তোমায় অ্যালট করা হতো, 3 নম্বরের প্রেফারেন্সের যে কলেজ আর কোর্স ছিল সেটা তোমার দিয়েছে, তাহলে 3-এর উপরে কি কি কলেজ রয়েছে, 3-এর উপরে হতে পারে বর্ধমান রাজ কলেজ, উলবেড়ি কলেজ রয়েছে, এদেরকে টার্গেট করা হবে, ঠিক আছে। যদি 2 নম্বরেরটা পেয়ে যাও তাহলে তোমার 1 নম্বরেরটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো তুমি যেই নম্বরের কলেজ আর কোর্স পাবে, যদি 5 নম্বরের কলেজ পেয়ে যাও, 5 নম্বরের কলেজ আর কোর্স, তাহলে 5-এর উপরে যারা যারা থাকবে, 5-এর উপরে, আবারও বলছি, তোমার প্রেফারেন্স লিস্টে যেখানে তুমি পাচ্ছ সেই লিস্টের ওপরের কলেজ আর কোর্সকে আপগ্রেডেশন রাউন্ডে তোমায় দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো 5 নম্বরের কলেজ আর কোর্স পেলে 1 থেকে শুরু করে 4, মানে এর উপরের যে পুরো কলেজ আর কোর্স রয়েছে ওইগুলোই চেষ্টা করবে শুধু, যে ওগুলোর মধ্যে আরও বেটার কিছু তোমায় দেওয়া যায় কি না, ঠিক আছে। তো আপগ্রেডেশন রাউন্ডে যদি তুমি 1 নম্বর পেয়ে যাও, তাহলে 5 নম্বরের কলেজ আর কোর্স ক্যান্সেল হয়ে সোজা তোমার অ্যালটমেন্ট লেটার 1 নম্বরেরটা দিয়ে দেবে, ঠিক আছে। আর এই যে টাকা, এই টাকাটা কিন্তু অ্যাডজাস্ট করে দেবে, মানে 5 নম্বরের কলেজে যত টাকা দিয়েছিলে 1 নম্বরের কলেজে যদি বেশি লেগে থাকে তাহলে এই টাকাটা এখানে পাঠিয়ে দেবে, ঠিক আছে। এখানে যদি 5,000, এখানে যদি 5,000 লাগে, এখানে যদি 5,000 লাগছে আর তুমি এখানে ধরো 2,000 দিয়েছো, 2,000 দিও, তাহলে এই 2,000 টাকা এই কলেজ 5 নম্বরের কলেজ থেকে কেটে নিয়ে এই 1 নম্বরের কলেজকে দিয়ে দেবে। তাহলে 2,000 টাকা 5,000 টাকার থেকে 2,000 টাকা ট্রান্সফার করেছে, এখান থেকে কেটে নিয়ে এখানে ট্রান্সফার করে দিয়েছে, তাহলে পড়ে রইল কত দাদা? 3,000 টাকা, ঠিক আছে। 3,000 টাকা এখনও কিন্তু তোমায় দেওয়া বাকি, ঠিক আছে। তুমি এখনও 3,000 টাকা দাওনি, শুধু 2,000 টাকা 5 নম্বরে কলেজে দিয়েছিলে, যেই টাকা ট্রান্সফার করে 1 নম্বরে সেন্ট্রালাইজ পোর্টাল পাঠিয়ে দিয়েছে, আর রিমেনিং 3,000 টাকা এখনও বাকি, সেই টাকাই কিন্তু তোমায় সেন্ট্রালাইজ পোর্টাল পে করতে বলবে, পুরো 5,000 টাকা নয়। তো তোমার টাকাও বেঁচে যাবে। এবার যদি উল্টো হয় যে দাদা এখানে তুমি 2,000 টাকা দিয়েছো বাট এখানে লাগছে 1,000 টাকা, তাহলে তুমি তো এক্সট্রা 1,000 টাকা, এখানে 2,000 টাকা না পাঠিয়ে সেন্ট্রালাইজ পোর্টাল 1,000 টাকা পাঠাবে, আর 1,000 টাকা তোমায় ব্যাংকে রিফান্ড করে দেবে, ঠিক আছে। আর 1,000 টাকা তোমায় ব্যাংকে রিফান্ড করে দেবে। তো যদি তুমি এক্সট্রা পে করে থাকো, পরবর্তী রাউন্ডে যদি কম ফিজের কলেজ পেয়ে যাও, তাহলে তুমি যদি এক্সট্রা পে করে থাকো সেটা তোমার ব্যাংকে চলে আসবে। আর যদি বেশি ফিজের কলেজ পেয়ে যাও আর যদি ফিজ পে করতে হয়, তাহলে যতগুলো টাকা তুমি সেন্ট্রালাইজ পোর্টালে দেবে সব টাকা কেটে যা পড়ে থাকবে সেটাই তোমায় কিন্তু দিতে হবে। আই হোপ দাদা এটা ক্লিয়ার হয়ে গেছে।
আই হোপ কনফিউশন কোথাও মনে হচ্ছে না, ঠিক আছে? যতটা বেস্ট ওয়েতে পসিবল আমি কিন্তু তোমাদের সাথে ট্রাই করছি বোঝাবার। তো এইভাবে কিন্তু তোমাদেরকে সাজাতে হবে, 1 2 3 4 5 করে এরকম করে কিন্তু তোমাদের পরপর লিস্ট সাজাতে হবে। সবার আগে রাখবে সেই সবচেয়ে তোমার প্রিয় কোর্স আর প্রিয় কলেজ। দেন সেই কলেজ আর কোর্স যদি না হয় বাই চান্স, ঠিক আছে, বাই চান্স যদি না হয় তাহলে সেকেন্ডে তুমি কি চাইছো, এমন কি কোর্স বা কলেজ চাইছো যেটা তোমার হয়ে যাক, তাহলে সেটাকে সেকেন্ডে রাখবে। এবার ফার্স্ট আর সেকেন্ডে যদি সেই কলেজ আর কোর্স না হয় তাহলে পরবর্তীতে তুমি কোন কোর্স আর কলেজ চাইছো, যে ঠিক আছে এই দুটো যদি না হয় তাহলে 3 নম্বরে এটা আমাকে দেবেন। আচ্ছা 3 নম্বরে যদি এই কলেজ আর কোর্সও না হয় তাহলে আমাকে 4 নম্বরে এটা দেবেন, ঠিক আছে? এইভাবে তোমায় কিন্তু লিস্ট বানাতে হবে। অ্যান্ড যেটা 1 নম্বরে থাকবে সেটা সব থেকে বেশি প্রেফারেন্স দেবে। এবং যদি তোমার 1 নম্বরের কলেজ অ্যালোট হয়ে যায়, নাম্বার 1-এর কলেজ অ্যালোট হয়ে যায়, কোর্স পেয়ে যাও, তাহলে আপগ্রেডেশন রাউন্ড কিন্তু তোমার জন্য নয়, তুমি পার্টিসিপেট করতে পারবে না। এবার বলবে দাদা কেন পার্টিসিপেট করতে পারবো না? কারণ তোমার পুরো লিস্টে সব থেকে প্রিয় যে তোমার কলেজ আর কোর্স সেটা দিয়ে দিয়েছে, মানে তোমার হাইয়েস্ট প্রিফারেন্সের তোমার হাইয়েস্ট প্রিফারেন্সের কোর্স আর কলেজ দিয়ে দিয়েছে, তাই না দাদা? সেটা দিয়ে দিয়েছে। তো এবার এর ওপরে আর কোনো কলেজ বা কোর্স আছে? তুমি বলো, নেই তো দাদা, 1 নম্বরই। যেহেতু নেই তাই আপগ্রেডেশন মানে এর থেকে বেটার, আপগ্রেডেশন মানে এর থেকে বেটার। আবারও বলছি, আপগ্রেডেশন মানে যেটা পেয়েছি তার থেকে বেটার। আমি যদি জল পেয়ে থাকি, জলের থেকে বেটার কি ছিল? বিস্কিট, চকলেট, তাহলে বিস্কিট আর চকলেট। এবার বিস্কিট যদি পেয়ে যাও তাহলে বিস্কিটের থেকে বেটার কি ছিল? চকলেট, তাহলে চকলেটকে টার্গেট করা হবে। আর যদি চকলেটই পেয়ে যাও, তোমার সব থেকে বেস্ট আর সেরা ছিল চকলেট, সেটাই যদি পেয়ে যাও তাহলে ওর থেকে বেস্ট তুমি লিস্ট তো দাওই নি, তাই না? তুমি তো বেস্ট লিস্ট বাবাকে দাওনি, তো সেটাই তোমার সব থেকে বেস্ট চকলেট, সেটাই দিয়ে দিয়েছে। তাই তুমি আপগ্রেডেশন মানে যেটা পেয়েছো তার থেকে বেটার, এখানে আর কিচ্ছু নেই, তুমি অলরেডি তোমাকে বেটারটা দিয়েই দিয়েছে। তাই আপগ্রেডেশন রাউন্ডে তারা পার্টিসিপেট করতে পারবে না যারা 1 নম্বরের কলেজ আর কোর্স পাবে। আই হোপ দাদা এটা ক্লিয়ার। বাট তার থেকে নিচের কোনো কলেজ কোর্স যদি পেয়ে থাকো তাহলে তুমি আপগ্রেডেশন রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। আর এটা অবশ্যই মনে রাখবে, যেটাই কোর্স বা কলেজ অ্যালট হোক না কেন অবশ্যই অ্যাডমিশন নেবে, দেন আপগ্রেডেশন রাউন্ডে পার্টিসিপেট করবে। আর তুমি যদি অ্যাপ্লাই না মানে তুমি যদি অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু আপগ্রেডেশন যে রাউন্ড থাকবে, সো তোমায় কিন্তু অ্যাডমিশন নিতে হবে, তাহলেই তুমি আপগ্রেডেশন রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। সেটাই কিন্তু এখানে লিখে রেখেছে, দ্য আপগ্রেডেশন ইজ অ্যালাউড ইফ এনি ক্যান্ডিডেট টেক্স অ্যাডমিশন টু আ সিট বিলো দ্য হাইয়েস্ট প্রেফারেন্স, ঠিক আছে? তো এখানে তাদেরকে অ্যালাউ করা হবে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাডমিশন নিয়েছে নিচের সিটগুলোতে, মানে 1 নম্বরে ছেড়ে যে নিচের সিটগুলো সেগুলোতে অ্যাডমিশন নিয়েছে, লেস প্রেফারেন্স, ঠিক আছে, মানে কম প্রেফারেন্সের কোর্স বা কলেজেস নিয়েছে, সেই সমস্ত কেসে ক্যান্ডিডেটরা কিন্তু আপগ্রেডেশন রাউন্ডের জন্য পার্টিসিপেট করতে পারে। ইন সাচ কেস দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু টেক অ্যাডমিশন টু দ্য অ্যালোটেড সিট। আপগ্রেডেশন রাউন্ডে পার্টিসিপেট করার জন্য তোমায় কিন্তু অ্যাডমিশন নিতে হবে। এবার তুমি বলবে যে দাদা আমার তো প্রিয় কলেজ পাইনি, আমি অ্যাডমিশন নেব না, তাহলে কি হবে? তাহলে দুটো রিস্ক হচ্ছে। এক, তুমি আপগ্রেডেশন রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, যেখানে তুমি হয়তো বেটার কলেজ আর কোর্স পেতে পারতে, সেটা তুমি হাতছাড়া করছো। সেকেন্ড, যেটা এখন তোমার হাতে এসছে সেটাও তোমার হাতছাড়া হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এমনও হতে পারে যে শেষে গিয়ে তুমি কিছুই পেলে না। তাই বেস্ট অপশন যেটাই অ্যালোট হোক না কেন টাকা দিয়ে অ্যাডমিশন হয়ে যাবে, দেন আপগ্রেডেশন রাউন্ড মানে যা পেয়েছো তার থেকেও বেটারের জন্য ট্রাই করবে, ঠিক আছে? পেলে খুব ভালো, না পেলে যেটা পেয়েছো সেটা নিয়েই তোমায় কিন্তু কন্টিনিউ করতে হবে। বাট আমি আশা করব সকলে তোমাদের প্রিয় যে কোর্স আর কলেজ সেটা তোমরা পেয়ে যাও, তোমাদের হাইয়েস্ট প্রেফারেন্স পেয়ে যাও। বাট স্টিল এখানে কম্পিটিশন রয়েছে, সিট ম্যাট্রিক্স রয়েছে, অনেক কিছু ফ্যাক্টর এখানে ডিপেন্ড করছে। বাট এই আশা অলওয়েজ তোমাদের জন্য থাকবে যে তোমরা তোমাদের মনের মতো কলেজ আর কোর্স পেয়ে যাও, ঠিক আছে? তো এটাই ট্রাই করছি আমি এই এক্সপ্লেন করে করে তোমাদের সাথে। তো আই হোপ দাদা কোনো প্রকার তোমরা মিস্টেক করবে না, যা বলেছি সেরকমভাবে তোমরা করবে। অবশ্যই অ্যাডমিশন নেবে, দেন আপগ্রেডেশন রাউন্ডের জন্য যাবে। আর
যদি তুমি অ্যাডমিশন না নাও তাহলে তুমি কিন্তু না আপগ্রেডেশন রাউন্ডের জন্য যেতে পারবে, না যেটা পেয়েছো সেটা পরবর্তীতে পাবে। আর আপগ্রেডেশন রাউন্ডে দাদা কেন সিট পাওয়ার চান্সেস বেশি থাকে, কারণ অনেকেই যা অ্যালোটেড সিট থাকে অনেকেই হতে পারে যে তারা অ্যাডমিশন নেয় না, ঠিক আছে। যেহেতু অ্যাডমিশন নেয় না, ছেড়ে দেয়, ঠিক আছে, হতে পারে, অনেকেই হতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে ভুলে যায়, ঠিক আছে। দেন হতে পারে যে জবে টাকা দেওয়ার কথা সেই ডেটে দিতে পারেনি, তো অনেক কারণে সময় পেরিয়ে যায়, সিট তারা মানে সেই সিটে অ্যাডমিশন নেয় না, সো সেই সিট খালি হয়ে যায়। সেই সিট যেহেতু খালি হয়ে যায়, সেই সিটকে নেক্সট রাউন্ডে মানে আপগ্রেডেশন রাউন্ডে যারা নিজেদের প্রেফারেন্স লিস্টে সেই কলেজ আর কোর্সকে রেখেছিল, যেখানে খালি রয়েছে সেই কলেজ আর কোর্স, তাদেরকে অন্য স্টুডেন্টদেরকে দিয়ে দেওয়া হয় যাদের প্রেফারেন্স লিস্টে সেই কোর্স আর কলেজ ছিল। আই হোপ দাদা ক্লিয়ার। তাই আপগ্রেডেশন রাউন্ডে কিন্তু একটা পাওয়ার চান্সেস থাকে। তার যে সেকেন্ড ফেজের আপগ্রেডেশন রাউন্ড হয় সেখানেও একটা হাই প্রবাবিলিটি থাকে পাওয়ার, কারণ সেখানে কিন্তু আরও অনেক সিট খালি হয়ে যায়, ঠিক আছে। তো এরকম আপগ্রেডেশন করে কিন্তু আমরা দেখতে পারবো যে আমরা বেটার পাচ্ছি কিনা। আর যদি না বেটার পাও তাহলে যেটাই পেয়েছো সেটাই তোমার থেকে যাবে। তো এবার কবে কোন ফেজে, ফার্স্ট ফেজের যে রেজাল্ট সেটা কবে পাবলিশ হবে, সেকেন্ড ফেজের রেজাল্ট কবে পাবলিশ, সেটা কিন্তু অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিয়েছি। প্লিজ সেখানে গিয়ে সেটা ডাউনলোড করে নিও, ঠিক আছে। প্রয়োজন হলে প্রিন্ট আউট নিয়ে নিজের কাছে রেখে দিতে পারো। তো সেখানে সমস্ত ডেট মেনশন করা রয়েছে। I hope that এই জিনিসগুলো ক্লিয়ার। অ্যান্ড if the amount at the time of admission before upgradation is less than amount to be paid at the upgrade round, the candidates need to pay the balance amount only, যেটা আমি তোমাদের সাথে এক্সপ্লেন করলাম, ঠিক আছে। যে এই যে অ্যাডমিশনের সময় যে টাকাটা পে করবে, আপগ্রেডেশনের পর যদি এমন হয় যে তুমি এমন একটা কলেজ পেলে যেখানে ফিস যা পে করেছিলে প্রথমে তার থেকে কম, তাহলে দাদা আমি তো এখানে এক্সট্রা টাকা দিয়ে দিয়েছিলাম প্রথমে, তাহলে আমি এই যে এক্সট্রা টাকা আমার চলে গেল, সেই টাকাটা কি সেন্ট্রালাইজ পোর্টালই রেখে দেবে, আমায় ফেরত দেবে না? তো সেক্ষেত্রে যে বেশি টাকা তুমি প্রথমে দিয়ে দিয়েছিলে সেই টাকাটা তোমায় ফেরত চলে আসবে, ঠিক আছে, পরবর্তী আপগ্রেডেশন রাউন্ডে যদি কম ফিসের কলেজে তুমি ভর্তি হও বা পেয়ে যাও। এবার হতে পারে যে আপগ্রেডেশন রাউন্ডে তুমি হাই ফিসের কলেজে গেলে যেখানে ফিস অনেকটা হাই, ঠিক আছে, আর প্রথমে তুমি যা দিয়েছে সেটা কম ছিল, তাহলে কিন্তু তোমায় ওই টাকাটা কলেজকে, নতুন কলেজকে পাঠিয়ে দেবে। দেন ওই কলেজ ওইটুকু টাকা মাইনাস করার পর যা পড়ে থাকবে সেই টাকাটাই তোমায় পে করার জন্য বলবে, ঠিক আছে, সবটা টাকা পে করতে হবে না। তো এইভাবে তোমার যে টাকা সেটা কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া হবে যে কলেজই তুমি পাও না কেন, ঠিক আছে। শেষ অবধি যতগুলো কলেজ পাবে সমস্ত কলেজের সাথে কিন্তু টাকা তোমার মানে ব্যালেন্স করে দেবে ওনারা, ঠিক আছে, অ্যাডজাস্ট করে দেবে, কোনো প্রকার প্রবলেম কিন্তু দাদা হবে না। আই হোপ দাদা এগুলো ক্লিয়ার হয়ে গেছে। দেন এখানে আরেকটা জিনিস আছে যে তোমরা কিন্তু এখানে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। এখানে যেমনটা দেখতে পাচ্ছ যে ইফ দ্য ক্যান্ডিডেট অ্যালোটেড সিট অ্যান্ড ফেল টু টেক অ্যাডমিশন, এবার অ্যালোট করা হয়েছে এবং তুমি সেই সিটে অ্যাডমিশন নিলে না যেই টাইমটা রাখা হয়েছে, দ্য ক্যান্ডিডেটস উইল নট বি অ্যালাউড টু টেক অ্যাডমিশন এনি ফার্দার, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, ক্যান্ডিডেট কিন্তু পরবর্তীতে আর অ্যাডমিশন নিতে পারবে না যদি সে অ্যালোটেড সিটে অ্যাডমিশন না নেয়, অ্যান্ড আপগ্রেডেড রাউন্ডেও পার্টিসিপেট করতে পারবে না। তার মানে দাদা যা সিট অ্যালোট হবে সেটাতে নিতেই হবে এমনও নয়। এবার তুমি যদি সিট না নাও তাহলে আপগ্রেডেশন রাউন্ডে যেতে পারছো না, আর যা পেয়েছো সেটাও গেল, আপগ্রেডেশন রাউন্ডে যে প্রবাবিলিটি রয়েছে একটা বেটার অপশন পাওয়ার সেটাও চলে গেল। বাট এমন নয় যে তুমি পাবেই না, ঠিক আছে। পরবর্তী একটা রাউন্ড হয়, সেটা হচ্ছে মপ আপ রাউন্ড, যেখানে সমস্ত কিছু নতুনভাবে, মানে সেখানে আবার নতুন করে রেজিস্ট্রেশন, আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হয় এবং সেখানে আবার নতুনভাবে হয়। সেখানে কিন্তু সিট সংখ্যা অনেকটা কমে যায়, কারণ অলরেডি সবাই এই যে ফার্স্ট ফেজের অ্যাডমিশনে সবাই নিয়ে নেয় অ্যাডমিশন, যা পড়ে থাকে সিট সেটাই, সেই সিট নিয়েই কিন্তু মপ আপ রাউন্ড বা আবার নতুন করে অ্যাপ্লিকেশন হয়, ঠিক আছে। তো যদি কোনো কলেজে 60খানা সিট ছিল আর 60খানা সিটের মধ্যে 55খানা সিট ভরে গেছে, তাহলে পড়ে রইল 5খানা সিট, সেই 5খানা সিটের ওপরই কিন্তু মপ আপ রাউন্ড হবে। তো বুঝতেই পারছো কম সিট থাকবে, তো চান্সেস কিন্তু আরও কমে যায় মপ আপ রাউন্ডে, ঠিক আছে, সেটা একদম শেষে গিয়ে হয়। বাট তাই আমি তোমাদের সকলকে রিকোয়েস্ট করব, অবশ্যই যা তোমাদের অ্যালোট হচ্ছে সেটাতে অ্যাডমিশন নিয়ে নেবে। দেন আর
ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কলেজ আর কোর্স রাখবে, সো দ্যাট তোমার পাওয়ার চান্সেস বেড়ে যায়। আদারওয়াইজ দেখবে যে তুমি 5-6খানা কলেজ রেখেছো, কোর্স রেখেছো, সেগুলো যদি না অ্যালোট হয়, কোনো কলেজ যদি অ্যালোট না হয়, তাহলে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে পারবে না, ঠিক আছে। পরবর্তীতে আপগ্রেডেশন, পরবর্তী যে সেকেন্ড ফেজের রেজাল্ট হবে, সেখানে হয়তো একটা চান্সেস থাকে, বাট ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ট্রাই করবে। এবার সেকেন্ড ফেজের রেজাল্টও যদি কোনো কলেজ অ্যালোট না হয়, তাহলে কিন্তু আর পসিবল নয়। তাহলে তোমাকে আবার মপ আপ রাউন্ডে নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে সেই 5খানা সিট যে থাকবে পড়ে রইল, সেটার জন্য তোমায় ফাইট করতে হবে। তো মেইন জিনিস দাদা কি করতে হবে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কলেজ কোর্স তোমায় সিলেক্ট করতে হবে, ঠিক আছে। অ্যান্ড তোমায় যেটা কলেজ অ্যালোট করা হবে সেটাতে অ্যাডমিশন নিতে হবে। দেন তুমি যদি চাও পছন্দের কলেজ কোর্স অ্যালোট হয়নি, তাহলে আপগ্রেডেশন রাউন্ডের জন্য যাবে। আর ম্যাক্সিমাম এই কারণে সিলেক্ট করবে যে তোমায় কোনো কলেজ যাতে অ্যালোট করে দেওয়া হয়, এমন যাতে না হয় যে ফার্স্ট ফেজে কোনো কলেজ অ্যালোট হয়নি, সেকেন্ড ফেজেও কোনো কলেজ অ্যালোট হয়নি, তাহলে কিন্তু কোনো কলেজই তোমায় অ্যালোট হবে না, ঠিক আছে। আর মপ আপ রাউন্ডে বুঝতেই পারছো, মপ আপ রাউন্ডে কম সিটের ওপরে কিন্তু ভর্তি প্রক্রিয়া হয়, মানে বুঝতেই পারছো শুধু 5খানা সিট, এরকম কম পরিমাণ সিট কিন্তু পড়ে থাকে, সেটার উপর নতুন করে অ্যাডমিশন হয়, সেখানে পাওয়ার চান্সেস কিন্তু আরও কমে যায়, ঠিক আছে। যদিও স্টুডেন্ট সংখ্যাও কমে যায়, বাট চান্সেসও কিন্তু কমে যায়। তাই অবশ্যই বলবো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোর্স কলেজ সিলেক্ট করবে, তাদেরকে 1 থেকে 20, ঠিক আছে, এরকম অর্ডারের মাঝখানে কিন্তু রাখবে। সব থেকে 1 নম্বরে তাদেরকে রাখবে তোমার সব থেকে প্রিয়, ঠিক আছে। যেমন চকলেট সব থেকে প্রিয়, বিস্কিটের থেকেও প্রিয়, সেরকম কলেজ কোর্সকে রাখবে। দেন সেকেন্ডে যদি চকলেট না পাওয়া যায় তাহলে কি রাখবে, তো সেরকমই বিসিএ যদি না পাওয়া যায় তাহলে কোন কোর্স, বিএ যদি না পাওয়া যায় তাহলে থার্ডে কী রাখবে, বিএ যদি না পাওয়া যায় বিকমও যদি না পাওয়া যায় তাহলে ফোর্থে কী রাখবে, বিএসসিও যদি না পাওয়া যায় ফিফথে কী রাখবে, তাহলে দাদা আমি সাইকোলজি না পাওয়া যায় তাহলে কী করবে, 6 নম্বরে দাদা আমি বিবিও যদি না পাওয়া যায় তাহলে 7 নম্বরে কী রাখবে, 7 নম্বরে দাদা তাহলে আমি কী নিয়ে পড়বো, আর কী কোর্স পড়ে রইল, এলএলবি, ঠিক আছে। এরকম যা যা কোর্স রয়েছে সেরকম তুমি কোর্স নিয়ে পরবর্তী এক এক করে পরপর সাজাতে থাকবে। আই হোপ দাদা এটা ক্লিয়ার, ঠিক আছে। তো এই ছিল পুরো আমাদের আলোচনা, এইটুকুই বিষয় কিন্তু আমার তোমাদের সাথে শেয়ার করবার ছিল। আই হোপ এই যে 4খানা পয়েন্ট, ঠিক আছে। ফার্স্ট যেটা পয়েন্ট, সেটা আমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হওয়ার আগে আমাদের প্রেফারেন্স লিস্ট ফাইনাল করতে হবে, যা চেঞ্জেস করার, যা মডিফিকেশন করার, তোমার বিস্কিটকে 1 নম্বর বানানো, চকলেটকে সেকেন্ডে বানানো, চকলেটকে 1 নম্বর, দেন বিস্কিটকে 1 নম্বর, মানে ওই তো বিএ প্রোগ্রামকে 1 নম্বরে রাখা, বিসিএকে সেকেন্ডে রাখা, এই যে জিনিসগুলো দাদা, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই প্রথমে করে নিতে হবে। সো আই হোপ দাদা ফার্স্ট নাম্বার ক্লিয়ার। সেকেন্ড নাম্বারে এক মানে হাইস্ট প্রেফারেন্স, সেকেন্ড মানে তার থেকে নিচের প্রেফারেন্স, থার্ড মানে সেকেন্ডের থেকেও নিচের প্রেফারেন্স, ফোর্থ মানে থার্ডের থেকেও নিচের প্রেফারেন্স। আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে। আপগ্রেডেশন অ্যালাউড, তাদেরকে অ্যালাউ করা হবে যারা অ্যাডমিশন নেবে প্রথম রাউন্ডেই, প্রথম ফেজে যাদের অ্যালাউড করে দেওয়া হবে, যারা অ্যাডমিশন নেবে তারাই কিন্তু পরবর্তীতে রাউন্ডে যেতে পারবে, এবং তাদেরকেই আপগ্রেডেশনের অপশন দেওয়া হবে যারা 1-এর থেকে নিচের, মানে 1 নম্বরে যা রেখেছিল তার থেকে নিচের যদি কোনো কলেজ আর কোর্স পায় তবেই কিন্তু আপগ্রেডেশন অপশন দেওয়া হবে। আর যদি 1 নম্বরেরই কলেজ আর কোর্স পেয়ে যায় তাহলে কিন্তু আপগ্রেডেশন রাউন্ড দেওয়া হবে না, ঠিক আছে। তাই অবশ্যই খুব ভালো করে 1 নম্বরে তাকেই রাখবে তোমার সবথেকে প্রিয় জিনিস, যেমন চকলেট, ঠিক আছে। এখানে অনেকের, মানে আমি চকলেটকে অ্যাজ প্রিয় জিনিস এখানে তোমাদের এক্সাম্পল দেওয়ার জন্য রেখেছি। তো ম্যাক্সিমামের জন্য এখানে হতে পারে বিস্কিটের থেকে প্রিয় চকলেট, ঠিক আছে। তো চকলেট ম্যাক্সিমাম প্রিয়, তো এবার যেহেতু সেটা সব থেকে বেশি প্রিয়, সেটাকেই কিন্তু 1 নম্বরে থাকতে হবে। এমন নয় যে দাদা যে কোনো একটা কোর্স আর কলেজকে 1 নম্বরে রেখে দিও আর তোমার প্রিয় কোর্স বা কলেজ সেটা তোমার 9 নম্বরে রয়েছে, এমন কিন্তু একদমই করবে না, তাহলে খুব বড় মিস্টেক করতে চলেছো। আই হোপ দাদা এটা ক্লিয়ার হয়ে গেছে। স্টিল এখানে কোনো প্রকার কনফিউশন হলে, যদি মনে হয় দাদা কনফিউশন হচ্ছে, কনফিউশন নিয়ে কিন্তু অ্যাপ্লাই করবে না, ক্লিয়ার করে নেবে, কমেন্ট করে দেবে, যত দ্রুত ক্লিয়ার করে নেবে যদি কোথাও কনফিউশন হয়ে থাকে। আপগ্রেডেশন
অ্যালাউড এটা আমি অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে। তো এখানে আপগ্রেডেশনে তোমাদের অ্যালাউ করা হবে যদি সিট অ্যাডমিশন নিয়ে নাও, আর যদি অ্যাডমিশন না নাও তাহলে কিন্তু আর কোনো চান্সেস থাকছে না। ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজে যখনই মপ আপ রাউন্ড স্টার্ট হবে তখনই একটা অপশন থাকবে যদি তুমি ফার্স্ট ফেজে অ্যাডমিশন না নাও। তো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোর্স সিলেক্ট করবে, আবারও বলছি, আর সেগুলোকে ভালো মানে রাইট অর্ডারে সাজাবে, মানে একই। অ্যান্ড এবার কি রয়েছে দাদা, ওই যে টাকার কথা বলেছি, ঠিক আছে, 4 নম্বরে রয়েছে যে টাকা যা ফিস দেবে সেই ফিস কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া হবে। তো এখানে ফিস নিয়ে কোনো টেনশন নেই যে আমার দাদা আমি বেশি টাকা দিয়ে দেবো, আমি কম টাকা দিয়ে দেবো, বা কম টাকা দিলেই হয়ে যাবে, এমন কিন্তু নয়। একদম সমান পরিমাণ টাকা যেখানেই তুমি যাও না কেন, যা অফিসিয়াল ফিস তাই তোমার থেকে নেওয়া হবে, না এক টাকাও বেশি না 1 টাকাও কম। আই হোপ এটা ক্লিয়ার। সো আই হোপ দাদা এটা ক্লিয়ার হয়ে গেছে। তো যদি অ্যালটমেন্ট না হওয়ার থেকে বাঁচতে হয়, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কলেজ সিলেক্ট করতে হবে, আর রাইট অর্ডার মানে চকলেট, বিস্কিট, ওয়াটার এরকম যেমনটা এক্সাম্পল দিয়েছি সেরকমই রাইট অর্ডারে তোমাকে সাজাতে হবে, ঠিক আছে। আর যা অ্যালটমেন্ট আসবে সেটাতে অ্যাডমিশন নিয়ে নিতে হবে আপগ্রেডেশন রাউন্ডে যাওয়ার জন্য। আদারওয়াইজ যদি তুমি অ্যাডমিশন না নাও আপগ্রেডেশন রাউন্ডে যেতে পারবে না। আর যদি 1 নম্বরের কলেজই পেয়ে যাও তাহলে আপগ্রেডেশন তোমায় দেওয়া হবে না, কিন্তু তুমি অলরেডি তোমার প্রিয় জিনিস পেয়ে গেছো, আর কেন তোমায় বেটার জিনিস দেওয়া হবে, তাই না? তো 1-এর থেকে নিচের পেলে তোমায় কিন্তু আপগ্রেডেশন রাউন্ড দেওয়া হবে আরও বেটারটা মানে 1 নম্বরটা দেওয়ার জন্য, ঠিক আছে। তো আপগ্রেডেশন রাউন্ড পাবে। আর তাছাড়া তুমি মপ আপ রাউন্ডেও কিন্তু পার্টিসিপেট করতে পারবে, যেটা একদম ডিফারেন্টভাবে আবার নতুন করে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন, মানে একদম সেম টু সেম যেরকম এখানে হলো আমরা অ্যাপ্লিকেশন তৈরি করলাম, ঠিক আছে, অ্যাকাউন্ট বানিয়েছি, সমস্ত কিছু করেছি, সেম টু সেম মপ আপ রাউন্ডে হবে, একদম নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশন বলতে পারো। আই হোপ জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো ছোট্ট করে দেখিনি কী করতে হবে। মাই প্রেফারেন্স লিস্ট বানানোর জন্য অ্যাড টু কোর্স অ্যান্ড কলেজ করবে, ঠিক আছে। অ্যাড টু কোর্স অ্যান্ড কলেজ করার পর এখান থেকে আমরা হুগলি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। হুগলি সিলেক্ট করে নিচ্ছি। হুগলি সিলেক্ট করার পর আমি এখান থেকে বিসিএ সিলেক্ট করে নিচ্ছি। বিসিএ সিলেক্ট করার পর আমি এখান থেকে নেতাজি মহাবিদ্যালয় সিলেক্ট করছি। এটাতে আমার সব থেকে বেশি ইচ্ছে, ঠিক আছে, মানে খুব ইচ্ছে এখানে যাওয়ার, তাই আমি চেক এলিজিবিলিটি করছি। আমি যদি এলিজিবল হই তো আমি অ্যাড টু প্রেফারেন্স লিস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা আমি মাইনর সিলেক্ট করে নিই, ম্যাথকে মাইনর সিলেক্ট করে নিই, প্রসিড করছি। প্রেফারেন্স লিস্ট প্রেফারেন্স সিলেক্ট প্রেফারেন্স এক রাখছি, অ্যাড করছি, হয়ে গেছে। গো টু চেক প্রেফারেন্স লিস্ট, ঠিক আছে। তো এখানে আমার 1 নম্বরে এটা থাকছে। এবার এই যে অ্যারো দেখতে পাচ্ছ, এই অ্যারোকে ক্লিক করে তুমি এটাকে নিচে উপরে এরকম স্লাইড করাতে পারবে, ওপর নিচ এরকম করাতে পারবে, ঠিক আছে। আর মেরিট ইন্ডেক্স এখানে কিন্তু তোমার দিয়ে দিয়েছে। অ্যাডমিশন ফিস কি লাগবে এখানে কিন্তু মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ দাদা। টোটাল কোর্স ফিস পুরো কত লাগছে, টোটাল 1,12,300 টাকা এখানে টোটাল, মানে 4 বছরের খরচ পড়তে চলেছে, এবং অ্যাডমিশনের সময় কিন্তু 14,300 টাকা দিতে হবে। তো এই টাকাটা এখানে দেওয়া রয়েছে সো দ্যাট তুমি প্রথম থেকেই প্রিপেয়ার থাকো যে তোমায় কত টাকা দিতে হবে অ্যাডমিশনের জন্য। তো এই টাকা এখন দিতে হবে না, টোটাল কোর্স ফিস তোমায় শুধু অ্যাডমিশন যদি পেয়ে যাও তাহলে 14,300 টাকা এটাই দিতে হবে, অ্যাডমিশন ফিসটাই পে করতে হবে যদি পেয়ে যাও সিট। তো এটা হয়ে গেল আমার 1 নম্বরে। এবার আমি সেম হুগলি ডিস্ট্রিক্টেই আমি বিবিএ নিয়ে পড়তে চাই। প্রথমে আমি আমার কাছে চকলেট এখানে কিন্তু হুগলি ডিস্ট্রিক্টের আমার বিসিএ নেতাজি মহাবিদ্যালয়, ঠিক আছে। সেকেন্ড আমার কাছে এখানে বিস্কিট হচ্ছে, মানে চকলেটের থেকে নিচের একটু প্রেফারেন্স, যদি ঠিক আছে আমি চকলেট মানে বিসিএ যদি না পেই, ঠিক আছে, যদি হতেই পারে যে পেলাম না, তাহলে আমি কী নিয়ে পড়তে চাই, তাহলে আমি বিবি নিয়ে পড়তে চাই সেম কলেজে, কারণ সেম কলেজ আমার একদম হতেই পারে আমি মানছি কেন, বা একদম বাড়ির পাশে, ঠিক আছে, খুব সুবিধা হবে। আমার খুব ইচ্ছে নেতাজি মহাবিদ্যালয়ে বিসি নিয়ে পড়া, হলো না, ঠিক আছে, মানছি হলো না, বাট ঠিক আছে বিসি যদি না হয় বিবিএ, ঠিক আছে, সেম কলেজে বিবিএ। তাহলে আমি এটাকে কোথায় রাখবো বলো না, এটাকে আমি রাখবো সেকেন্ডে, মানে আমার এটা বিস্কিট, ঠিক আছে। হয়তো অনেকের এক্সাম্পল যেটা আমি দিচ্ছি অনেকের হয়তো ভালো লাগছে না, বাট আই হোপ এই যে এক্সাম্পল দিচ্ছি এটার থেকে তোমার বুঝতে খুব সুবিধা হচ্ছে। আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট এরকম উইয়ার্ড একদম র্যান্ডম এক্সাম্পলগুলো দিচ্ছি, বাট জাস্ট তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে দাদা। সো এখানে 1-2 নম্বর হয়ে গেছে। তো বিসিএতে যদি না পেয়ে যাই দাদা, এই যে বিসিএ পেলাম না, এটা পেলাম না, হতেই পারে পেলাম না, আমি 2 নম্বরে এটা পেলাম, ঠিক আছে। আচ্ছা দাদা
এবার আমি যদি বলি যদি বিসিও না হয় নেতাজি মহাবিদ্যালয়, আমি আমাকে বলছি আচ্ছা হতে পারে যে বিসি আমি নেতাজি মহাবিদ্যালয়ে পেলাম না, তাহলে আমি বিবি নিয়ে পড়বো সেম কলেজে। আচ্ছা সেম বিবি নিয়েও হলো না, তাহলে কি করবি? তাহলে আমি ভাবছি যে তাহলে আমি সেম ডিস্ট্রিক্টে মানে আমি হুগলিতেই অন্য কলেজে অন্য কোর্স নিয়ে পড়বো, ঠিক আছে, বা আমি সেম কোর্স নিয়ে হুগলি ডিস্ট্রিক্টে অন্য কলেজে চলে যাব, ঠিক আছে। তো আমি হুগলি ডিস্ট্রিক্টেই বিসি নিয়ে চলে যাচ্ছি, বিসি নিয়ে চলে যাব আমি বিবেকানন্দ মহাবিদ্যালয় হরিপালে, ঠিক আছে। প্রথমে আমি বিবিএ ট্রাই করবো, বিসি দেন বিবিএ, আর এই দুটোও যদি না হয় তাহলে আমি হরিপালে বিসি নিয়ে চলে যাব, সেটাকে আমি 3 নম্বরে রাখবো, ঠিক আছে। তো আমার এই তো ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে, এবার 3rd নম্বরে আমার বিবেকানন্দ মহাবিদ্যালয় হরিপাল। তো ফার্স্টে এটা ট্রাই করবে বিসি নেতাজি মহাবিদ্যালয়, এটা যদি না হয় তাহলে এটা, যদি না হয় তাহলে এটাকে, এটাও যদি না হয় তাহলে 3rd নম্বরে এটা ট্রাই করবে, ঠিক আছে। তো এইভাবে পরপর ওপর থেকে নিচে, যেমনটা বললাম অ্যারো দেখিয়ে বলেছি যে ওপর থেকে নিচে চেক করতে করতে আসবে, ঠিক আছে। আর যদি এখান থেকে কোনো কলেজকে সরাতে হয় এখানে সিম্পলি ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করাতে পারবে, ঠিক আছে। আর যদি প্রেফারেন্স লিস্ট ওপর নিচ করতে হয়, যেমন এখানে বিবিএ আমি একদম বিবিএকে নিচে রাখতে চাই, আর বিসি এই যে বিসিএ রয়েছে বিবেকানন্দ মহাবিদ্যালয় এটাকে সেকেন্ডে রাখতে চাই, তাহলে এখানে স্লাইড করবে, এখানে ক্লিক করার পর এটাকে কি করবে, এটাকে আমি 3 নম্বরে রাখবো, তো 2 নম্বরে অটোমেটিক চলে এসছে, ঠিক আছে। এখানে ক্লিক করে তুমি কিন্তু প্রেফারেন্স এখানে নম্বর সিলেক্ট করতে পারবে। আই হোপ এইভাবে তুমি তোমার যে প্রেফারেন্স মানে অর্ডার, এগুলোকে অর্ডার বলা হয়, র্যাঙ্কিং, সেটা চেঞ্জ করাতে পারবে। আই হোপ দাদা এখানে ক্লিয়ার হয়ে গেছে। এটা অনেকটা সেই লিস্টের মতোই যে তুমি ফার্স্টে কী চাইছো সেটা না হলে সেকেন্ডে কী চাইছো, সেকেন্ডের না হলে থার্ডে কী চাইছো, থার্ডেরটাও যদি না দেওয়া হয় ফোর্থে কী চাইছো, ফোর্থেরটাও যদি না হয় তাহলে কী চাইছো পরে, সেটাও যদি না হয় তো তারপরে কী চাইছো। এইভাবে তোমাদের কিন্তু লিস্ট বানাতে হবে, এভাবে তুমি বানাতেই যত খুশি তুমি কিন্তু বানাতে পারবে। তো ম্যাক্স টু ম্যাক্স 20, ঠিক আছে, বা 10, 15, 11 এরকম কোর্স কলেজ কিন্তু রাখবে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোর্স কলেজ রাখবে। তাতে কী হবে দাদা, চান্সেস বেড়ে যাবে। যেমনটা তোমাদের এক্সাম্পল দিয়েছি, 50খানা লিস্ট যদি পাঠাও বাজার করতে, তার মধ্যে একটা জিনিস অন্তত অ্যাটলিস্ট পাবে বাজারে, এমন তো নয় যে কিছুই পাবে না, অ্যাটলিস্ট একটা জিনিস, এবং তোমার চান্সেস বেড়ে যাবে, ঠিক আছে। এবার ধরো এখান থেকে তুমি 3 নম্বরের যে কলেজ রয়েছে সেটা পেলে, ঠিক আছে, মানে বিবিএ পেলাম আমি নেতাজি মহাবিদ্যালয়ে, খুব ভালো কথা দাদা, আমি অ্যাডমিশন নিয়ে নিয়েছি। এবার তুমি বলো এই যে ওপরের 2খানা কলেজ রয়েছে, মানে আমি বিবি তো পেয়ে গেছি 3 নম্বরে, তো ওপরের 2খানা যে কলেজ, এখানে আমি যেতে পারবো, আমার কিছু চান্স রয়েছে। ইয়েস, আপগ্রেডেশন রাউন্ড, তুমি অ্যাডমিশন নিয়েছো, তোমার আপগ্রেডেশন রাউন্ড প্রোভাইড করা হয়। কেন? তুমি 1 নম্বরে মানে তোমার সব থেকে ফেভারিটটা কিন্তু পাওনি এখনও, তাই তোমার আপগ্রেডেশন রাউন্ডে দেবে আরও বেটারটা পাওয়ার জন্য। তুমি আপগ্রেডেশন রাউন্ডে যাবে, আবার লিস্ট পাবলিশ হবে, সেখানে হতে পারে যে তুমি 1 নম্বর নয় অ্যাটলিস্ট 2 নম্বরটা পেয়ে গেছো, তোমার কলেজ আপগ্রেড হয়ে চলে গেল 2 নম্বরে। আর এখানে যে টাকা দিয়েছিলে বিবিএতে, এখানে হতে পারে 1000 টাকা দিয়েছিলে, ঠিক আছে, আর এখানে লাগছে 500 টাকা, ঠিক আছে, 500 টাকা লাগছে, তাহলে এই 1000 টাকা এই কলেজকে বিবেকানন্দ মহাবিদ্যালয় বিসি ডিপার্টমেন্টকে দিয়ে দেবে। এবার 1000 টাকা দেবে না, এখানে 500 টাকা দেবে। আর 500 টাকা তাহলে দাদা কি সেন্ট্রালাইজ পোর্টাল লিখে নেবেন না, সেই 500 টাকা তোমার যে ব্যাঙ্ক ডিটেলস নেওয়া হয়েছিল সেই ব্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর 500 টাকা তোমায় ফেরত দিতে হবে না, যেমনটা বললাম না 1 টাকা কম না 1 টাকা বেশি, সমস্ত একদম ব্যালেন্স এখানে। আই হোপ দাদা এগুলো ক্লিয়ার হয়ে গেছে, একদম ইজি ওয়েতে ট্রাই করেছি তোমাদের সমস্ত কিছু এক্সপ্লেন করার। আই হোপ সমস্ত কিছু খুব সুন্দর করে বুঝে পেরেছো। অ্যান্ড এইভাবেই কিন্তু আমাদের ম্যাকআউট সিইটির কাউন্সেলিংও হতে চলেছে, এবং নট ইভেন এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের কাউন্সেলিং শুধু এমন নয় যে তুমি সিইটির ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবে, তুমি পরবর্তীতে যে কোনো কাউন্সিলিং করো না কেন, কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো না কেন, সেম প্রসেস কিন্তু অ্যাপ্লাই হয়, সেম জিনিস প্রেফারেন্স লিস্ট কিন্তু সেমভাবে অ্যাপ্লাই হয়। তো সেম কনসেপ্ট তুমি কিন্তু সব জায়গাতে পরবর্তী জীবনে তোমার পরবর্তী যে অ্যাকাডেমিক লাইফ থাকবে, অ্যাকাডেমিক জার্নিতে তুমি কিন্তু ব্যবহার করতে পারবে। আই হোপ অনেক কিছু জানতে পেরেছো, শিখতে পেরেছো, বুঝতে পেরেছো কী করবে, সমস্ত কিছু ক্লিয়ার। প্লিজ তোমার যে মতামত
জানতে পেরেছো না পারোনি, কোথাও কনফিউশন, ঠিক আছে, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও। ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। কেন? কারণ অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস কিন্তু এখানে আমি মেনশন করেছি, আদারওয়াইজ এমন হতে পারে যে তারা কোনো কলেজ পেলোই না, ঠিক আছে। যদি এই অ্যাডভাইসগুলো তারা যদি না শুনে থাকে, হতেই পারে, অনেকেই করে থাকে, এটা বরাবর হয়েই থাকে, মিস্টেক করেই যায় অনেকে, আর লাস্টে গিয়ে কিন্তু কোনো অ্যালটমেন্ট হয় না। তাই রিকোয়েস্ট করছি অবশ্যই বন্ধুদের সাথে, স্কুলের গ্রুপে, টিউশনির গ্রুপে, সব জায়গায় শেয়ার করো, সো দ্যাট তারাও যাতে জানতে পারে। আই হোপ সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে গেছে। তো এই ছিল তোমাদের সাথে শেয়ার করার। আর চ্যানেলকে যদি এখন, তো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর এই যে তোমাদের সাবস্ক্রাইব করো, এগুলো মোটিভেটও করে আমায়, যে সাবস্ক্রাইব করছে, সবার ভালো লাগছে, ভিডিওগুলো ভালো লাগছে, হেল্পফুল মনে হচ্ছে, তো আমারও বানাতে কিন্তু খুব ভালো লাগে, ইচ্ছে হয় যে আরও তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন হেল্পফুল ভিডিও নিয়ে আসি, ঠিক আছে। তো অবশ্যই করো। অ্যান্ড আজকে ভিডিওটা দাদা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো।